নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন, হামান আর তার লোকজনকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদেরকে সবচাইতে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। আমার মনে হয় চাঁপাই নবাবগঞ্জে আসলে ওই শহীদের কথা মনে হয় যিনি কোরআনের জন্য জীবন দিয়েছিলেন। এই ভোলাহাট থানায় বাড়ি না, কোন থানায় যেন, গমস্তাপুর, যিনি কোরআনের জন্য যে জীবন দিয়েছিল একটা যুবক, শিবগঞ্জ, শেষ মোহাম্মদ, শহীদ শেষ মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামীর না, মানুষ পদবাচ্যে আমরা যারা বিবেচিত তাদেরকে আমরা ডাক দিয়েছি আজকে। আমাদের পরিচয় আমরা তিনটা দেই। এক নম্বরে আমরা মানুষ, এক নম্বরে কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে। সেই হিসাবে আমরা দাবি করতে পারি কি বলেন তো? মানুষ। আরো জোরে বলেন কি? দুই নম্বরে আর একটা উপরের পরিচয় আছে, এটা সবাই দিতে পারে না, যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে, তার নাম খলিফা। কি বললাম? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। এই গল্প করেন মানে? এদিকে তাকান, এখানে কথা বুঝবে না, বাইরে চার দোকানে যে গিবত করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা। কি জবাব দিলেন না? উনি কি বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো? আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে, ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন? আজ যারা খানকা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক, সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে, বলে আমি অমক পীরের খলিফা। আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা, কিসের পীরের খলিফা? আপনি, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায়, খানকায়, মসজিদে, দরবারে। কোথায়? ফিল আরদি, জমিনে। আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই। আমরা কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, এগুলো নিয়ে দখল করে বসে আছি। জালেমরা জমিন ফাঁকা পেয়েছে, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেওয়া হবে না। এই কথা বলেন না কেন? এবার আর চালাতে দেওয়া হবে না। এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে, কারণ এখন আমরা জমিনে আছি। এতদিন জমিনে হয়তো থাকতে দেননি, আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল। কোন কেন্দ্রিক বুঝেছেন? এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবীতে আর কিছু নেই। বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ, ও তো কিছুই না। এরপরে যখন বাইরের দেশে গেলাম, মালয়েশিয়াতে, ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা। আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, ওইটা ইন্টারন্যাশনাল, ওইটার কাছে এইটা বাচ্চাও না। ওটার কমপক্ষে 15 ভাগের 1 ভাগও হবে না, এত ছোট জায়গায়। অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম। আমার মনে হয় এই দেশে, আমি এটা বললাম এই কারণে,
এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখেরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। আপনি দেখেন, এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, এই 80 বছরে তাদের অর্জন কি? তাদের অর্জন নাকি কিছুই নেই। আপনি কিছুই দেখতে পান না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় হয় কি করি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। এক কথা বলেন না কেন? নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তানকে। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে, আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। এক কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি যে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতেন, এমনি না। কারণ দেখেন, যার 20,000 মরিদ আছে সারা বাংলাদেশ মিলিয়ে, ওর আর কিছু করা লাগবে? ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে। অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি, মসজিদে মাদ্রাসার জন্য না, ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে। আজ আমরা জমিনে থাকতে চাই না, এই জন্যই তো জালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে। আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে না, নিশ্চুপ ছিল। কিন্তু যখনই জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য, এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে, তাদের সাথে মুনাফিকেরা। কোথাকার সেই 12 সাল 13 সালের ভিডিও কাটছাট করে, আগে নেই পরে নেই, এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এইরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টান কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি, সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি, ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল, ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকেন, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন? বলেন, আপনি গীবত করে কি করলেন? আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল। কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে। লোকটা বলছে, কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গেবত করছিলেন। আর গেবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আমরা আমল নামায়। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে এই 25 সাল 3 বছর নয় জেলে ছিলাম, বাকি সময়গুলোতে যারা পেছনে লেগে আছেন, আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন?
বলেন আপনি কি করছেন? আপনি নিজাম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না, আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমেরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি, পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছি। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা, আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করেন। আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না? আপনার পেট আর জহব্বা ছাড়া কি আছে কি? কিছু কিছু পীর এই দেশে আছে না, যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না। এদের দেখবেন শুধু পেট আর জহব্বা, এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন না। এত বড় বড় পেট হয়, মহিলারা দিকে লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় এর? কি ভড়ি, আখেরি ভড়ি। আমার মনে হয় এখানে নজরুল ভাই, ঠিক আছে আপনি বসেন বসেন বসেন। আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম, আমরা আল্লাহর কি খলিফা। কি বলেন তো, এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে? আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি, এগুলো যদি পূরণ করতে পারি, এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ তার ওয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে, সর্বোচ্চ পরিচয়। কি বলেন তো, আমরা আল্লাহর গোলাম। এটা অনেকেই বলতে চায় না, বলে আমি অমুক পীরের গোলাম। ওর কোন জায়গায় মারবেন বলেন তো? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি, এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে? আলা আবদিহি, আমার বান্দার উপরে। কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ। নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরা কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আপনাকে মানুষ হওয়া সহজ, খলিফার দায়িত্ব পালন করা সহজ, কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না। গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এটা টিকে থাকার জন্য আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন, তিনি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না। আমরা যদি আত্মসমর্পণ করি, মাথা নত করি, আমরা গোলামি করি কার? এখানে গোলাম শব্দটা অনেক দামি শব্দ। আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন, গোলাম বলে। আমার গোলাম, আমার বান্দা। সুতরাং আমাদের 3টা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে, যেহেতু অন্য ধর্মের মানুষও এখানে থাকতে পারেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না। তাফসীরুল কোরআন মাহফিল যেই লিখেছেন, সেটা মানুষ হিসাবে যারা পদবাচ্য বিবেচিত সবার জন্য। সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন, কোরআনে কারিম শোনার পরে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছান, এটা কোরআনের দায়িত্ব। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা।
আল্লাহ পাক বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যদি আপনার কাছে এই বলে আশ্রয় চায় যে আমি কোরআন শুনতে চাই, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই 20-25-30 কিলোর ভেতরে যদি কোনো মুশরিক থাকেন, কোনো ইহুদি থাকেন, কোনো খ্রিস্টান থাকেন, কোনো বৌদ্ধ থাকেন, অন্য কোনো জাতির লোক যদি বাস করেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে। কি কথা বলেন না কেন? প্রচার সবার জন্যই হয়েছে। আসেন, আল্লাহর কোরআন শোনানো হবে। নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন, হে নবী, এদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন। আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে। আপনি আসেন, শোনার পরে আপনি নিরাপদে যান। যেহেতু মানুষ হিসাবে আমরা দলমত নির্বিশেষে, জাতি, বর্ণ, ধর্ম সবাই এসেছি, কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নূর 55 নম্বর আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি। এর পরের অংশে আরো কিছু কথা আছে। আমি হাদিসটার হালকা ব্যাখ্যা করার পরে তাফসিরে চলে যেতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। না, এইভাবে তো ক্লাস করা যাবে না। এই ছেলে, দাঁড়িয়েছেন কেন? বসেন। মাঝখান থেকে খেলে ওঠাউঠি করে। এই ছেলে, বসো। কেউ উঠবেন না, ঘন্টাখানেক সময় নিচ্ছে, কেউ উঠবেন না। বসেন বসেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্ব নবী জানিয়েছেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, সাহেবে কোরআন কারা? এই যে আজ যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন, আপনারা সাহেবে কোরআন, কোরআন শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন। এত দামি হয়ে গেছি আজকে আমরা কোরআনের কারণে। এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে, আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না। দেবে? কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে পা দিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, সে যেই হোক, যদিও অন্য ধর্মের, এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ, পাগল। সে যদি পাগলই হবে, ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, সে ওইগুলো তো লাথি দেয় না, ওইগুলোতে থুথু মারে না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি। এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। কথা বলেন না কেন? এ শাস্তি আপনারা চান না? আগামী থেকে যেন দুঃসাহস আর না দেখায়। এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মওকুফ হয়ে যাবে। এদেশের বিচার ব্যবস্থায় আমার মামলার যে লোকটার কারণে, সাকিব, তরবারি সাকিব তার নাম, ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম, ওরে দেখতাম। ও এখনো পর্যন্ত ছেলে আছে, ছাড়া পাইনি। ও সিরাজগঞ্জ থেকে বাসের উপরে একটা কাঁচির মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে গেছে, যে সংসদের সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, ওই বেটা এখানে কি করিস? ওই 20 সালের কথা বলছে, আমি এই সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবা মানে? এ কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? যায়। আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। পুলিশ ওরেও ধরে নিয়ে গেছে, আর আমার নাম যেহেতু বলেছে আমারও ধরে। এই যে ধরে নিয়েছে, এই মিথ্যা, এই পাগলের কল্প কাহিনী, এর উপরে 3 বছর আমার জেল। ওই পাগলরে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, এক জায়গায় থাকতাম তো, এই আমার জীবনে কোনোদিন দেখেছিস? না। তুই আমার নাম বললি কোন কারণে রিমান্ডে? বলছে আমারে বলতে বলিস। বলতে বলিস মানে? হ্যাঁ, প্রথম দিন যেদিন আমি কাশি নিয়ে গিয়েছি, আমি তো ঘোরাফেরা করছিলাম, আমারে বলছে কয়েকজনের নাম তোর বলা লাগবে, তাহলে তোরে ছেড়ে দেব। আমি তো এই আশায় বলেছি। প্রথমে কয়েকজনের নাম আমার সামনে বললো, তার ভেতরে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে।
আমি মনে করলাম আল্লাহ এ পাগল তো আসলে পাগল, এরে নাই সার্টিফিকেট দেওয়া যায়। আমারে বলছে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে, কয়েকজনের নাম বললো আপনার নামটা ভালো লেগেছে এই জন্য নামটা বলে দিল। এইরকম পাগল হলে নাই ডাক্তারি সার্টিফিকেট তৈরি করা যায়, কিন্তু যে পাগল বিশ্ববিদ্যালয়ে পড়ে তার সামনে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, ধর্মীয় গ্রন্থ তো আরো আছে, একটাও লাথিও দেয় না, থুতুও দেয় না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে এটা এখন পাগল বলে সাব্যস্ত করে চালানো আর যাবে না, এটা আসলেই জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এরা আপনি রিমান্ডে উল্টো করে ঝোলান, দেখেন ও ঠিক সব বলে দেবে পেছনে কারা কারা আছে। ও কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছে এই 14 মাসে, একটাও সফল হতে পারে নাই। আর এবারের যে পূজা, ওরা তো ব্যর্থ হয়ে গেছে। বহু চেষ্টা চালিয়েছিল এই পূজা এবার একটা ঝামেলা তৈরি করতে, কিন্তু ইসলামপন্থী মানুষেরা এই দেশে এমন একটা শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, বিশেষ করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তার এক কথায় এই দেশের হাজার লক্ষ মানুষেরা সব নিস্তব্ধ হয়ে গেছে। তিনি জানিয়েছিলেন এই দেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই কথা বলেন, বলে নাই? লক্ষ লক্ষ মসজিদ এই দেশে পাহারা দেওয়া লাগে না, রাত দিন পড়ে থাকে। মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে? তার কথায় উদ্বুদ্ধ হয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মনে হচ্ছে পাহারাদার হয়ে গেছে। এবার দাদাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। হিন্দুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি, আমার কুষ্টিয়াতে আমার আসনে বহু হিন্দু আছে, সেদিন 100 হিন্দু এসে বলছে এবারের ভোট সব দাড়ি পাল্লাই দেব। অথচ জীবনে ওরা আমার শুধু টেলিভিশনে দেখেছে, মোবাইলে, সরাসরি দেখি নাই। ওই দিনই আমার দেখি, আমারে বলছে হুজুর মাওলানা যেভাবে এবার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পেরেছি, ওপরওয়ালার শুকরিয়া আদায় করছি। ওপরওয়ালা মানে কে? আমরা যদিও আল্লাহ বলে, তো আল্লাহ বলে না, বলে উপরওয়ালা। আমার সামনে তো আর দেবতা এই মূর্তি এগুলোর নাম বলতে পারছে না, বলছে উপরওয়ালা, ধন্যবাদ দেওয়া দরকার। খুব সুন্দরভাবে এবার পালন করতে পেরেছি। এই 54 বছরও আমরা এভাবে পারি না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা বিশ্বের বিবেক যারা, মোড়ল যারা, এটা শুনতে পান না? আমার কুষ্টিয়ার ঘটনা। সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলে বাংলাদেশে। কোন মুনাফিক এই কথা বাইরের দেশে ছড়ায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই? পৃথিবীর ভেতরে এটা রোল মডেল। আমি তো ভারতের বহু প্রদেশ ঘুরেছি, মুসলমানেরা গরু জবাই করলে জহব্বা কেটে ফেলেছে, এমনও আছে মুসলমানদের। এই কথা বলেন না কেন? বাংলাদেশে আপনি তাকান, অন্য ধর্মের যারা আছে, আমরা যেহেতু নবীর হাদিস 100% বিশ্বাস করি, এই সংখ্যালঘু যা আমরা বলি না, তারা নিজেরাই বলে আমরা সংখ্যালঘু। আমরা বলি এই দেশে আপনারা কেউ সংখ্যালঘু নেই, আমরা যেমন আপনারাও তেমন। তারা যেহেতু বলে, এই হিসাবে বলছি, সংখ্যালঘু কোনো মানুষ যদি কিয়ামতের দিন নবীজি নিজে এই সংখ্যালঘু মানুষদের পক্ষে দাঁড়িয়ে এই সংখ্যাগরিষ্ঠ যদি অত্যাচার করে তাদের ওপরে, উনি ওই সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াবেন, আমাদের বিপক্ষে দাঁড়াবেন। আমাদের নবীর হাদিস। সেই হিসাবে এই দেশে এখন আমরা যেহেতু ইসলাম মেনে চলার একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি, আমরাও গ্যারান্টি দিতে পারি। সেদিন আমি দাদা, ওনার নাম এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি, রাজবাড়িতে বাড়ি, সারা বাংলাদেশের মহাসচিব, কি যেন নাম, গোবিন্দ চন্দ্র পরামানিক, নাম শোনেননি? ওনার সাথে দেখা হয়েছিল। বলছে এই দেশে যদি এবার ইসলাম ক্ষমতায় আসে, উনি নাম ধরেই বললো আমার সামনে, বলছে জামাত ইসলামী যদি আসে, এই দেশে যত ধর্মের লোক আছে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবে। বিশ্বের মডলরা গোবিন্দ চন্দ্র পরামানিকের কথা একটু শোনেন, সে একজন হিন্দু মানুষ। এই জন্য যারা ধর্মীয় গ্রন্থের উপরে আঘাত দিলেন, আমরা অন্য কোনো কারণে না, আমরা চাই তার বিচার হোক, কারণে কোরআনে কারিম আমাদের কলিজার চাইতেও দামি। সেই কোরআন থেকে মাত্র একটা আয়াত পড়েছি,
আর লক্ষ হাদিস থেকে যে হাদিসের প্রথম বরাত বলছি, এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে এত মর্যাদা। আল্লাহর নবী বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, এরা সাধারণ মানুষ নয়, এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ কোরআনওয়ালা মানুষকে নিয়ে টিটকারি করে। কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে। আমরা নাকি কোরআনের নামে চাঁদা তুলি। বাংলাদেশে প্রমাণ কেউ দিতে পারবেন যে কোরআনের নাম করে কেউ এই দেশে আমরা চাঁদা তুলেছি? না, মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে, এই কারণে আরো দেশে দিয়ে যায়। আজকে আজিজ সাহেব নাকি দায়িত্বে আছে, জিজ্ঞাসা করেন তো ও কোরআনের এই অনুষ্ঠানের জন্য কোনো জায়গায় চাঁদাবাজি করেছে কিনা? অথচ যারা বড় বড় চাঁদাবাজের বাপ, তারা এই ফতোয়া নিয়ে আসে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এ জেলায় একবার এসেছিলেন না? তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম, তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাথায় কাপড় বেঁধে। মুফাসসিরে কোরআন দুইজনই এমন এমন ফতোয়াবাজি আরম্ভ করেছে দুইজন মিলে। এই মিজান আজহারি আসার কারণে চাঁপাইনবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে।